আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, অর্থাৎ যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? যারা শিক্ষিত এবং যারা অশিক্ষিত উভয়েই কি সমান হতে পারে? কখনোই না। এইরকমভাবে কোরআন ও হাদিসে বারবার সব থেকে বেশি শিক্ষার বিষয়কে নিয়ে চর্চা করা হয়েছে, শিক্ষার বিষয়কে নিয়ে আলোচনা করা হয়েছে এবং এর গুরুত্ব ও ফজিলতকে বয়ান করা হয়েছে। পৃথিবীর বেশিরভাগ বিষয়কে নিয়ে মানুষের ইখতিলাফ এবং মতভেদ রয়েছে, কিন্তু শিক্ষার গুরুত্বের বিষয়ে কারো কোনো ইখতিলাফ এবং মতভেদ নেই। এর মানে হচ্ছে এই যে যারা শিক্ষিত তারাও জানে যে শিক্ষার গুরুত্ব এবং ফজিলত কতটা, আর যারা অশিক্ষিত তারাও তারাও স্বীকার করে যে শিক্ষার গুরুত্ব ও মহত্ব কী। এই শিক্ষা পুরো পৃথিবীর রূপরেখাকে চেঞ্জ করে দিয়েছে। মাত্র 20 বছর আগেই দুনিয়া আলাদা ছিল, কিন্তু আজ দুনিয়া আলাদা রূপরেখা নিয়ে নিয়েছে। এই শিক্ষা মানুষকে গরিবী এবং দরিদ্রতা থেকে মুক্তি দিয়ে মালদার এবং অর্থশীল বানিয়ে দিয়েছে। এই শিক্ষাই একমাত্র কারণ যার ফলে আপনার হাত পর্যন্ত স্মার্টফোন পৌঁছে গেছে এবং এই ভিডিওগুলো দেখার সুযোগ পেয়ে গেছেন। এই শিক্ষা মানুষের জন্য হাজার হাজার ব্যবসা বাণিজ্যের রাস্তা খুলে দিয়েছে, কিন্তু আফসোস যে আজ আমরা শিক্ষাকে নিয়েই ব্যবসা খুলে দিয়েছি। আর আফসোস যে আমাদের সমাজে কোনো প্রকারের কোনো উন্নতি নেই। এর কারণ হচ্ছে আমাদের সমাজে শিক্ষার অবস্থা। তাহলে প্রশ্ন হচ্ছে এই যে শিক্ষার এই অবস্থা হলো কিভাবে?